পাঁচ ওয়াক্ত সালাতের পরে যে সমস্ত জিকিরগুলো আছে, দোয়াগুলো আছে, সেগুলোকে নিয়মিত করা এবং করার চেষ্টা করা। আমরা তো হুট করে সালামটা ফিরে দিতে পারলেই দৌড় দিয়ে কখন যাব, বাঁচাবো সেই চেষ্টা করি, যান বাঁচানোর চেষ্টা করি। অথচ এই পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের পরে যে আমলগুলো আছে, জিকিরগুলো, তাসবিহগুলো, এগুলোর গুরুত্ব অপরিসীম। এই বিষয়ে একটি বর্ণনা আমরা শুধু আজকে পেশ করি, চলো যে আবু দাউদ, মুসনাদ আহমদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ ইত্যাদিতে বর্ণিত হয়েছে। সহিহ তারগিব তারহিব আল্লামা আল-আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন নবী আলাইহিস সালাম থেকে, তিনি বলেছেন যে দুটি অভ্যাস আছে বান্দার, এটা যদি কোনো মুসলিম বান্দা সংরক্ষণ করে, এটাকে নিয়মিত করে, এটাকে ধরে রাখে, কন্টিনিউ করে, এটাকে না ছাড়ে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবেই। তার জন্য জান্নাতে প্রবেশ করা সহজ হবে, জান্নাতে সে প্রবেশ করবেই। এবং সে দুটি আমলের দুটি আমল অত্যন্ত সহজ, অত্যন্ত সহজ। অথচ নবী আলাইহিস বলছেন যে খুব কম মানুষই সে কাজটা, সে আমলগুলো করে। কি সেটা? প্রত্যেক সালাতের পরে 10 বার করে সে তাসবিহ পাঠ করবে, সুবহানাল্লাহ বলবে, ওয়াহমাদু 10 10 বার করে তাহমিদ করবে, অর্থাৎ আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ এটা বলবে। আর 10 বার করে তাকবীর পাঠ করবে, অর্থাৎ আল্লাহু আকবার বলবে। তাহলে 30 বার যদি প্রত্যেক ওয়াক্তে হয়, তাহলে 5 ওয়াক্তে হবে 150 বার। নবী আলাইহিস বলছেন যে ফাযাকা 50 ওয়া 100 বিল লিসান, মুখে সে 150 বার বলল দিনে, ওয়া আলফুন ওয়া 500 ফিল মিজান, সে আখিরাতে মিজানের পাল্লায় গিয়ে এটাকে 1500 পাবে। সুবহানাল্লাহ, এই 150কে সে 1500 সেখানে পাবে। যাই হোক, এই হাদিসে আরো অংশ আছে। আপনার শোয়ার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, সেটার কথাও আছে। সেটাও যদি কেউ পড়ে, তাহলে সেটাও সমহারে মিজানের পাল্লায় সে অতিরিক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পাবে। তাহলে এটি একটি আমলের কথা বলা হয়েছে। এর বাইরেও যত আমল আছে, পাঁচ ওয়াক্ত সালাতের প্রত্যেকটা ফরজ সালাতের পরে সেগুলোকে, জিকিরগুলোকে, দোয়াগুলোকে বেশি বেশি করলে মিজানের পাল্লা ইনশাআল্লাহ ভারী হবে। সন্তান যদি ছোট অবস্থায় মারা যায় আর বাবা যদি সবর করতে পারেন, বাবা মা যদি সবর করতে পারেন, তাহলে এই আমলটি যে সবর করলেন, এই সবরটি স্পেশালি, যে কোনো সবরই ওয়েটফুল, কিন্তু এই সবরটি স্পেশালি তার মিজানের পাল্লাকে অনেক ভারী করে দিবে। আল্লাহ তাআলা আমাদের কাউকে বিপদ না দেখ, যদি এসে যায় তাহলে সবরের শক্তি আল্লাহ দেখ, সামর্থ্য আমাদেরকে দেখ। এক সাহাবী তার ছোট বাচ্চাকে অনেক ভালোবাসতেন, এত বেশি ভালোবাসতেন, কিছু কিছু বাবা আছেন যারা ভালোবাসাকে লুকাতে পারেন না, প্রকাশ হয়ে যায়, অনেক বেশি ভালোবাসেন সন্তানকে। তিনি চার ছোট শিশুকে নবী আলাইহিস সালামের কাছে নিয়ে আসতেন। তো মসজিদে আসলে মুহূর্তের জন্য, ক্ষণিকের জন্য বাবা এবং ওই ছেলে শিশু পৃথক হতেন না, সারাক্ষণ গা ঘেঁষে ঘেঁষে থাকতেন এবং একে অন্যকে অনেক ভালোবাসতেন। তো একবার জিজ্ঞাসা করা হয়েছে তাদেরকে যে তোমরা এই অবস্থা হয় মসজিদে নববীতে আসলে, তাহলে বাসা বাড়িতে কি হাল? মানে তোমাদের ভালোবাসার মাত্রা, তাহলে এই যে এই মিল, এটা সেখানে আরো কত বেশি হবে। একদিন হঠাৎ লোকটি আসলো, বাচ্চারা তার সাথে আর নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমার ছেলে কই? মুখটাও খুব মলিন। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো মারা গেছে। তো খুব মনে কষ্ট, অনেক আঘাত, ছোট শিশু, আবার যদি খুব আদরের হয় তাহলে তার মৃত্যু, তার বিয়োগ অনেক কষ্টের কারণ। খুব মনে কষ্ট, খুব দুঃখ তার মনে। দুঃখ প্রকাশ করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আচ্ছা তোমার ছেলেটা বেঁচে থাকলে তোমার জন্য ভালো লাগতো, তোমার ভালো লাগতো, আর যদি এই ছেলেটা মারা গেল, কি মনে করো, তুমি যদি মারা যাও এবং তুমি জান্নাতের সামনে যাওয়ার পরে যেই দুয়ার দিয়ে যাও, সেই দুয়ার দিয়েই তোমার ছেলে তোমার জন্য দরজা খুলে দেয়, কোনটা ভালো হবে? তো সঙ্গে সঙ্গে আসলে অবশ্যই দ্বিতীয়টা ভালো। সঙ্গে সঙ্গে তার মন ভালো গেছে, ইয়া রাসূলুল্লাহ, যদি এই হয় তা আমার আর কোনো দুঃখ নেই, কারণ এই দুনিয়ার মিলন এবং এই দুনিয়ার বিয়োগ, এটা তো বিয়োগও না, মিলনও না, এটা তো একেবারেই সাময়িক। আমাদের আসল আমাদের মিলন হবে জান্নাতে, যার পরে আর ছুটা হওয়ার কোনো সুযোগ থাকবে না। আর আসল বিচ্ছেদ আর বিয়োগ তো মৃত্যু না, এটা তো সাময়িক বিয়োগ, মৃত্যু দেখা তো হবেই। আসল বিয়োগ তো হবে সেদিন, যেদিন দুজন দুই পথের যাত্রী হয়ে যাবে চিরকালের জন্য। সেদিন যে বিচ্ছেদ হয়ে যাবে, একজন যদি জাহান্নামমুখী আর একজন জান্নাতমুখী হয়, তাহলে সে বিচ্ছেদ হবে আসল বিচ্ছেদ। তো আমি যদি আমার শিশুকে জান্নাতে পাই এবং সে আমাকে ওয়েলকাম করার জন্য জান্নাতের দুয়ার খুলে অপেক্ষা করে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এই কষ্ট সহ আমার জন্য একেবারেই সহজ হয়ে গেল।
প্রিয় বন্ধু, তো এই আমলটি অনেক বেশি ওয়েটফুল। আল্লাহ যদি তার কোনো বান্দাকে মুসিবত দেন, আমাদের কোনো ভাইকে মুসিবত দেন, কোনো বোনকে মুসিবত দেন, আল্লাহ তাআলা তাদেরকে সবরের শক্তিও দান করুক। প্রিয় ভাই, এই বিষয়ে মুসনাদ আহমদের একটি হাদিস, যেটি সহিহ সিলসিলা সহিহাত আল্লাহ আলমাহুল্লাহ উল্লেখ করেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, বাহ বাহ খামসুন মা আথকালুহুন্না ফিল মিজান। ওয়াহ ওয়াহ, আমরা বলি না এই জাতীয় যে 5টি আমল আছে যেগুলো মিজানের সবচেয়ে ভারী হবে। তার ভিতরে ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 4টি, আর ওয়াল ওয়ালাদুস সালিহ ইয়াতাওয়াফা ফায়াহতাসিবুহু ওয়ালিদুহু। কারো যদি ছোট শিশু মারা যায় বা কোনো সন্তান মারা যায়, ছোট হোক বড় হোক, সে যদি সে কষ্টকে হজম করে, ধৈর্য ধারণ করে, আল্লাহর কাছ থেকে আজর পাওয়ার আশায়, তাহলে সে এই বিনিময় পাবে। আজকাল অবশ্য মানুষ অনেক আলহামদুলিল্লাহ সচেতন হয়ে গেছে। মারা গেলে হাহুতাশ করে কান্নাকাটি, যেটা নিষেধ, সেই পর্যায়ে মানুষ খুব কমই যায়। কিন্তু এখনো গ্রামাঞ্চলেও আমাদের দেশে বহু লোক আছে যে আপনজন হারাইলে মুখ দিয়ে কি আসে কি না আসে, আছাড় পিছাড়, এগুলো অনেক হয়। তো এগুলো, এই মূর্খতাগুলো আমাদের ভিতরে এখনো আছে। আল্লাহ আমাদেরকে সবরের তৌফিক দান করেন।